الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال في حديث آخر: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা সবাই নাজাত চাই, মুক্তি চাই, সফলতা চাই। নাজাত, মুক্তি আর সফলতা আল্লাহ তাআলা তার হুকুম মানা এবং নবীর তরিকার মধ্যে রেখেছে। আল্লাহর হুকুমগুলোর মধ্যে অনেক বড় একটি হুকুম হলো নামাজ। গত কয়েক জুমায় আমরা সেই নামাজ সম্পর্কে আলোচনা করেছি। মুক্তির 2 নম্বর পথ হলো নবীর তরিকা, নবীর কথা, নবীর কাজ, নবীর পদ্ধতি অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করা। যদি আমার মধ্যে নবীর তরিকা থাকে, নবীর সুন্নাত থাকে, তাহলে আমি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নেই। এর কারণ হলো নবীকে আমরা ওই রকম ভাবে চিনতে পারি না। কথায় আছে, যে যারে চেনে সে তারে মানে। আমি যেহেতু নবীকে চিনতে পারি নাই, এজন্য নবীকে মানতে পারতেছি না। নবীর সুন্নাত আমার মধ্যে নাই, নবীর আমল আমার মধ্যে নাই, নবীর তরিকা আমার মধ্যে নেই। নবী যে আমাদের জন্য কেমন ছিলেন, আমাদের জন্য তিনি কি কি কষ্ট সহ্য করছেন। আসমান থেকে যখন রাসূলের কাছে ওহী নাযিল হতো, জিবরাইল আলাইহিস সালাম সেই ওহী নিয়ে আসতেন। এই ওহীর একটা ওয়েট ছিল, ওজন ছিল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কাওলে সাকিল, ওহী হলো ভারী জিনিস, অনেক ওজনদার জিনিস। যখন রাসূলের কাছে এই ওহীটা নাযিল হতো, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, প্রচন্ড শীতের রাতে রাসূলের উপর ওহী নাযিল হতো। কিন্তু ওহীর ওজন, ওহীর ভার এটা সহ্য করতে না পারার কারণে নবীর মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসত। একবার ওহীর সময় নবীর শরীরে কাঁপুনি শুরু হতো, জ্বর চলে আসত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল একবার আমার রানের উপর শোয়া ছিলেন, রানের উপর শোয়া। এমত অবস্থায় ওহী নাযিল হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে মনে হচ্ছিল ওহীটা এত ভারী, এত ভারী। এই ওহীর ভারের কারণে, ওজনের কারণে আমার পাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে, পাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
এরকম মনে হচ্ছে। তাহলে ওহিটা কত ভারী। এরকম ওহি আসমান থেকে কোরআনের বাণী রাসূলের কাছে 23 বছরে 24,000 বার নাযিল হয়েছে। 24,000 বার রাসূলের উপর এরকম কষ্ট হয়েছে, যার কারণে শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, যার কারণে একজন সাহাবী বলেন যে আমার পা চুরমার হয়ে যেতেছে, এই অবস্থা হয়ে গেছে। এরকম কষ্ট আমার আপনার জন্য নবীজি 24,000 বার করছে। এর বদৌলতে আমরা সাজানো গোছানো ইসলাম পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি। আমাদের কোরআনের জন্য আমাদের কোনো ত্যাগ নাই, আমাদের জন্য কষ্ট নাই। আমাদের ইসলামের জন্য সুন্দর আয়াত, সুন্দর কোরআন, সুন্দর হাদিস, সুন্দর সাজানো গোছানো ইসলাম, এগুলোর জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক কষ্ট বরদাস্ত করেছে, সহ্য করেছে। এক সাহাবী বলেন রাসূল একবার উটের উপর সওয়ার ছিলেন, উট, যে উটটাতে হুজুর সওয়ার হয়ে চলতেছে, এরকম অবস্থায় ওহী নাযিল হল। সাহাবী বলেন ওই উটটা চলা অবস্থায় সাথে সাথে ওহীর ওজনের কারণে বসে গেল। এই ওহীর ভারের কারণে, ওজনের কারণে উটটা ভার নিয়ে, ওজন নিয়ে চলতেই পারতেছিল না, জায়গায় সে বসে গেছে। এত ভারী ছিল, এত কষ্টকর ছিল ওহী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী উম্মতের জন্য দীর্ঘ 24,000 বার সহ্য করেছে। এর বদৌলতে আমরা ইসলাম ঈমান পেয়েছি। রাসূল একদিকে উম্মতের জন্য কষ্ট করতেছেন, আর অপরদিকে উম্মতের অবস্থা হলো উম্মত তাকে তো গ্রহণ করছেই না, বরং তাকে নানানভাবে কষ্ট দিতেছে, নানানভাবে কষ্ট। একবার মসজিদে নববীতে রাসূল নামাজ পড়তেছেন, এমত অবস্থায় এক কাফের এসে রাসূলের গলার মধ্যে একটা গামছা পেঁচে নিল। এরপরে সজোরে টান শুরু করলে রাসূলের ফাঁসের মতো অবস্থা হয়ে গেল, দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। আরে তোমার জন্য নবীজি কষ্ট করতে করতে শেষ, আর তুমি নবীকে মারার জন্য চেষ্টা করছো, মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছো। তায়েফের ময়দানে রাসূল কি পরিমাণ নির্যাতিত হয়েছেন সবাই জানে। রাসূলের শরীরের রক্ত দিয়ে জুতা আটকে গেছে, এত কষ্ট সহ্য করছে, অথচ তার শরীরে মশা বসা পর্যন্ত হারাম ছিল। এত কষ্ট কাকে দেয়া হচ্ছে? এত কষ্ট ওই নবীকে দেয়া হচ্ছে যেই নবী যখন দিনের বেলায় বের হন, মেঘমালা তাকে ছায়া দেয়। নবী রাস্তায় বেরিয়েছে তো আকাশের মেঘবেলা রাসূলকে ছায়া দিত, গাছ গাছালি গুলো নবীকে দেখে সালাম দিত, সালাম। নবীকে দেখে গাছ সালাম দেয়, একটা গাছ নবীকে চিনে, আর উম্মত নবীকে চিনে না। কষ্টের পর কষ্ট, নির্যাতনের পর নির্যাতন করতেছে। উম্মতের জন্য সময় দিতে গিয়ে তার খাবারের অবস্থা এমন ছিল, 2 মাস পর্যন্ত তার চুলায় আগুনই জ্বলে নাই। 2 মাস আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন, হে নবী আপনি শুধু একবার হ্যাঁ বলেন, একবার হ্যাঁ বলেন, মক্কার এই পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে দেওয়া, আপনি আপনার মতো বিক্রি করবেন, এই স্বর্ণ দিয়ে আপনি দিন চালাবেন, রাত চালাবেন, আপনার জীবন চালাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিলেন। আরেকবার ফেরেশতা আসলো, সে বলল হুজুর আপনি একবার হ্যাঁ বলেন, আসমান থেকে জান্নাতি দস্তরখানা নাযিল হবে, সেখানে আপনার সব ধরনের খাবার থাকবে, আপনি শুধু হ্যাঁ বলেন। হুজুর বললেন দুনিয়ার এই সমস্ত সামগ্রী আমি চাই না, আমি একদিন খাবো, ওই দিন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো, আর যেদিন পাবো না ওই দিন আল্লাহর উপর সবর করবো, সবর। তো শুকরিয়া আদায় করবো, এতেও আমার জান্নাত মিলবে, সবর করবো, ধৈর্য ধারণ করবো, এতেও আমার জান্নাত মিলবে। এটাই মুমিনের পরিচয়, মুমিনের সিফাত। সে যখন নিয়ামত পাবে শুকরিয়া আদায় করবে, যখন সে এগুলো থেকে বঞ্চিত থাকবে তখন সে সবর করবে। এই জন্যে
এই নবীকে আমার চেনা দরকার। নবী যে আমার জন্য এত কষ্ট করছে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছ থেকে যদি আমি কিছু পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক করার একমাত্র পথ হলো নবীর সুন্নত, নবীর তরিকা। নবীর মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারব। আল্লাহ তাআলা তো মানুষের সাথে দেখা করেন না, উনি প্রত্যেক বান্দার সামনে এসে দেখা করবেন, তাকে বলবেন, ভাই হে বান্দা, এটা ভালো পথ, এই পথে চলো, এটা খারাপ পথ, এই পথ থেকে বাঁচো। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার সামনে আসবেন না। এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মেসেঞ্জার, দূত পাঠাইছে। নবীরা হলো আল্লাহর দূত। তারা এসে আল্লাহর পছন্দের কাজগুলো বলে দেয়, আল্লাহর অপছন্দের কাজগুলো থেকে বারণ করে। নবীরা এসে কাজগুলো করতেছে। তাহলে আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই অবশ্যই নবীর মাধ্যমে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে মানো, নবীকে ফলো করো। আমি নবীকে ফলো করলে আল্লাহকে মানা হবে। আল্লাহ তো তোমাদের সামনে আসবে না, আমি নবী, আমি তোমাদের সামনে আসছি। কাজে আমার মতো করে তুমি চলো, আমার মতো যেন তোমার খাওয়া হয়, আমার মতো যেন তোমার ঘুম হয়, আমার মতো যেন তোমার নামাজ হয়, রুকু হয়, সিজদা হয়, সবকিছু হয়। আমার প্রত্যেকটা আমলের মধ্যে এই জন্য এই নবীর সুন্নত থাকতে হবে। দুনিয়াতে যেমন সিল ছাড়া কেউ কোনো দরখাস্ত গ্রহণ করে না। আমি উচ্চ পদস্থ কারো কাছে, কর্মকর্তার কাছে কোনো দরখাস্ত নিয়ে গেলাম, এখানে যদি দস্তখত না থাকে, সিল না থাকে, সিল মোহর ছাড়া কেউই দরখাস্ত গ্রহণ করবে। ঠিক তেমনি আমরা দুনিয়াতে যত আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, এই সব আমলের মধ্যে নবীর সুন্নতের সিল থাকতে হবে। আমি আমার মন মতো রুকু করব, রুকু কবুল হবে না। রুকুর নবীর সুন্নত অনুযায়ী করতে হবে, নবীর সুন্নতের সিল আমার রুকুর মধ্যে থাকতে হবে। আমি আমার মন মতো সেজদা করব, সেজদা কবুল হবে না। আমার সেজদার মধ্যে নবীর সুন্নতের সিল থাকতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমার এই সেজদাটা করতে হবে। আমার মন মতো আমি মুনাজাত করব, মুনাজাত কবুল হবে না, মঞ্জুর হবে না। বরং এই মুনাজাতের মধ্যেও নবীর সুন্নতের সিল থাকতে হবে। নবী যেভাবে মুনাজাত করেছেন ঠিক এরকম ভাবে আমার এই মুনাজাতটা করতে হবে। মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ, শেষ তারপরে আমার মনের কথাগুলো আল্লাহর কাছে বলা, এরপর আবার আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ। এইভাবে যদি কেউ দোয়া করে, হাদিসের মধ্যে আছে মুনাজাত, আর এই মুনাজাতটা কবুলের ব্যাপারে মোহর যুক্ত হয়ে যায়। আল্লাহ এই দোয়াকে অবশ্যই কবুল করে, কারণ এটা নবীর সুন্নাত তরিকা গেছে, নবী বলে দেওয়া পথ অনুযায়ী গেছে। এই জন্য নবীর সুন্নত আমাদের জন্য খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। নবীর সুন্নত ছাড়া আমাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ পাঠাইছে, আল্লাহ কিতাব পাঠাইছে, কোরআন শরীফ পাঠাইছে। উম্মতের জন্য শুধু কোরআন শরীফের যথেষ্ট ছিল। আমরা কোরআন শরীফ হাতে নিব, কোরআন শরীফ অনুযায়ী আমল করবো, এভাবে আমাদের জীবনটা কাটায় দেব। নবীদেরকে কিতাবুল্লাহর পাশাপাশি এই রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিবর্গ, মেসেঞ্জার, আল্লাহর দূত, এই নবীদেরকে কেন পাঠানো হলো? নবীদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য, তারা দুনিয়াতে এসে আল্লাহর যে পছন্দের তরিকা আছে এটা এসে তারা বলে যাবে। এই জন্যই নবীদের দরকার। নতুন কোরআন আমাদের জন্য যথেষ্ট ছিল। কোরআনটা কিভাবে পালন করলে আল্লাহ খুশি হবে ওইটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য নবী আসছে। কোরআনে ওযুর কথা আছে, এখন আমি ওযু করতে গেলে অনেক সময় ভুল করে ফেলবো, এই জন্য নবী এসে ওযু প্র্যাকটিক্যালি শিখাই দিয়েছে। কোরআনে গোসলের কথা আছে, কিন্তু গোসল যদি আমি কোরআন থেকে দেখে করতে যাই অনেক সময় হয়তো ভুল করে ফেলবো। এই জন্য কিতাবুল্লাহর পাশাপাশি আল্লাহ রিজালুল্লাহ পাঠাইছে।
আল্লাহর পক্ষ থেকে নবী পাঠাইছেন, নবীরা এসে প্র্যাকটিক্যালি গোসল শিখাই দিয়েছেন, উম্মত এভাবে গোসল করতে হবে। নামাজের ফার্স্ট ও লাস্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম 2 দিন এসে প্র্যাকটিক্যালি শিখাই দিয়েছেন। নামাজের তাকবীর থেকে নামাজ শুরু হয়, তাসলিম দিয়ে সালাম দিয়ে নামাজ শেষ হয়। আমরা গত 4 জুমায় নামাজ নিয়ে আলোচনা করলাম। এই নামাজটা জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে রাসূলকে প্র্যাকটিক্যালি শিখাই দিয়েছেন। প্র্যাকটিক্যালি যখন আমি নামাজটা শিখবো তখন আমার এই নামাজটা ঠিক হবে, সুন্দর হবে। আমরা আমাদের রুকুটা কয়েকদিন প্র্যাকটিক্যালি শেখার জন্য একজন হুজুরকে দেখাইছি, আমার সেজদাটা কয়েকদিন একজনকে দেখাইছি, হুজুর দেখেন তো আমার রুকুটা হয় কিনা, দেখেন তো আমার সেজদাটা হয় কিনা। আমি আমার মন মতো রুকু করবো, সেজদা করবো, নামাজ কবুল হয়ে যাবে। এত সহজ নামাজ। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক ভারী জিনিস, নামাজ অনেক বড় জিনিস। যেখানে আল্লাহ নিজে বলছেন এটা অনেক বড় জিনিস, এটা অনেক ভারী জিনিস, আমরা এই নামাজকে অনেক হালকা মনে করি। চার রাকাত নামাজের জন্য 3 মিনিটও যথেষ্ট মনে করি না, কেউ তো 2.5 মিনিটে 4 রাকাত শেষ করে দিই। এত সহজ আমাদের কাছে। আমাদের কাছে নামাজ অনেক হালকা, কিন্তু এই নামাজ অনেক ভারী জিনিস, অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মন মতো নামাজ পড়ার কারণে আমাদের নামাজের ব্যাপারে গ্যারেন্টি আমরা দিতে পারবো না, বলতে পারবো না যে আমার অমুক রুকু কবুল হয়েছে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার অমুক সেজদা কবুল হয়েছে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এভাবে আমরা গ্যারেন্টি দিতে পারবো না। কেন? কারণ যেভাবে গুরুত্ব সহ নামাজ পড়ার দরকার ওইভাবে আমি নামাজটা পড়ি না। নামাজের রুকু হয় তো সেজদা হয় না, সেজদা হয় তো মুনাজাত হয় না, সালাম হয় না। এই জন্য এই সবগুলো আমার প্র্যাকটিক্যালি একজনকে দেখানো দরকার। আমি যখন আরেকজনকে দেখাবো তখন আমার এই ভুলগুলো ঠিক হবে। হুজুরকে দেখাবো, হুজুর আমি যে হুজুরটা করি হুজুরটা হইতেছে কিনা। হুজুরই যদি না হয় তাহলে তো আমি নামাজ পড়বো বা নামাজ হবে না। হুজুর আমি তায়াম্মুম করি, এভাবে করি, তায়াম্মুমটা হইতেছে কিনা। হুজুর গোসল এইভাবে আমি করি, গোসলটা হচ্ছে কিনা। আমি এইভাবে তাকবীর বলি, আমি এইভাবে কেরাত করি, আমি এইভাবে রুকু করি, সেজদা করি, আমি এইভাবে বৈঠক করি, এইভাবে সালাম ফেরাই, হইতেছে কিনা। এগুলো দেখানো দরকার। দুনিয়ার কাজগুলো আমরা দেখাই। যখন আমরা কৃষি কাজ করি আরেক ভাইকে দেখাই, ভাই দেখো তো আমার কৃষি কাজটা হইতেছে কিনা, কিভাবে কাজটা করলে আমার ক্ষেতে ফসল হবে নাকি হবে না একটু দেখো। এরকম যে যে জায়গায় কাজ করি ওই কাজগুলো আমার বড়কে, আমার বসকে দেখাই, যেন এটা ঠিক হয়, শুদ্ধ হয়, ভুল না হয়। তেমনি আখিরাতের কাজগুলো আমার দেখানো চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানে তাকে জিজ্ঞাসা করো যদি না জানো। আমি যখন জানি না তখন যে জানে তাকে জিজ্ঞাসা করবো। আমি ঢাকা যেতে চাই, তাহলে হয়তো ঢাকা কোচ চিনতে হবে, অথবা যে চিনে তার পিছন ধরতে হবে, তাহলে আমি অবশ্যই ঢাকায় বসতে পারবো। এটাই নিয়ম। কিন্তু আমি যখন চিনবো না, আবার কারো পিছু নিব না, আমার পক্ষে ঢাকায় পৌঁছা সম্ভব হবে না। আখিরাতের পথ, জান্নাতের পথ আমি যদি চিনি, আলহামদুলিল্লাহ আমি পথে চলতে থাকি, এটাই সিরাতে মুস্তাকিম, এটা আমাকে জান্নাতে পৌঁছাবে। কিন্তু আমি যদি কোরআন হাদিস থেকে জান্নাতের পথটা না চিনি, তাহলে যারা চিনে তাদের পিছনে ধরতে হবে, তাদের পিছু নিতে হবে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। তো জিজ্ঞাসা করে জেনে জেনে ওই পথে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো সে যেহেতু জান্নাতের পথ চিনে জান্নাতে বসবে, আমি তার পিছু ধরার কারণে আমিও জান্নাতে বসবো ইনশাআল্লাহ। তো যেটা শুরুতে বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য রাসূলের সুন্নাত অনুযায়ী কাজগুলো করা দরকার। আজকে আমরা এই রাসূলের সুন্নাতগুলোকে একবারই ছেড়ে দিছি, নবীর সুন্নাতগুলোকে অবজ্ঞা করি। হাদিসের মধ্যে আছে কিছু সুন্নাত, আমরা এগুলো আলোচনা করব। 1 নম্বর তাহিয়াতুল মসজিদ। রাসূল বলেন আমার জীবনে কখনো তাহিয়াতুল মসজিদ ছুটে নাই। তাহিয়াতুল মসজিদ মানে যখন আমি মসজিদে আসবো, এই মসজিদ হলো আল্লাহর ঘর, এটা মানুষের ঘর না। আল্লাহ যত বড় তার ঘরও তত বড়। এই জন্য এই ঘরে ঢোকার সময় ডান পাকে ঢুকতে হয়, কারণ ডান পা সম্মানের। এই ঘরে ঢোকার আগে দোয়া করে ঢুকতে হয়। এই ঘরে ঢুকতে হলে পাক হয়ে পবিত্র হয়ে ঢুকতে হয় এবং দোয়া করে ঢুকতে হয়।
আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাত, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের সবগুলো দরজা, রহমতের সবগুলো দরজা খুলে দেন। দোয়া করে আল্লাহর ঘর আমাদের সবচেয়ে বড় মালিকের ঘর। আল্লাহ যত বড় তার ঘরও তত বড়। তো এই ঘরে যখন আমি আসি তখন এই ঘরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে একটা ইজ্জত দেওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়তে হয়। এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। তাহিয়াতুল মসজিদ রাসূল বলেন আমি জীবনেও এটা ছাড়ি নাই। আমাদের অবস্থা হলো আমরা জীবনেও এটা করি নাই। রাসূলের সাথে সুন্নতের দিকে কোনো মিল নাই। আখিরাতে রাসূল যে হাউজে কাউসার থেকে পানি দিবেন, আখিরাতে যে উম্মতের জন্য রাসূল সুপারিশ করবেন, এটা তো তার উম্মতের জন্য করবেন। আমি যখন রাসূলকে ফলো করছি না, অনুসরণ করছি না, তো আমি তার উম্মত, আমি তার অনুসারী, এটা কি করে দাবি করব? যে যার অনুসরণের দাবি করে সে তাকে ফলো করে। আমি যখন রাসূলের উম্মত হলাম, তাকে অনুসরণ করি, তাকে অনুকরণ করি দাবি করলাম, তখন তো আমার তাকে ফলো করতে হবে। তো ফলো তো তখন হবে যখন আমি নবীর মতো চলবো, নবীর মতো আমি কাজ করব। নবী তো মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেন, আমি কেন করি না? আমারও পড়তে হবে। যদি করি, আমরা যারা করি, তাহলে আমার রাসূলের সাথে মিল হয়ে গেল। রাসূল বলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, সে আমি নবীকে মহব্বত করে। আর যে আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে। আমি আজকে থেকে যদি নবীর এই সুন্নাত চালু করি, যখনই আমি মসজিদে আসবো, আমার রবের ঘর, আল্লাহর ঘর এর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়ব। বসার আগে এই নামাজটা পড়তে হয়। এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। নবীর সঙ্গে আমার মিল হলো। এই মিল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে নবীর সঙ্গে জান্নাত দিবে। 2 নম্বর একটা সুন্নাত তাহাজ্জুদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই তাহাজ্জুদ ছাড়তেন না। তাহাজ্জুদ হলো নিশিরাতে, শেষ রাতের একটা নামাজ, যে সময় সব মানুষ, সব পাখি, সব পশু ঘুমায় যায়। মানুষ ঘুমায় যায়, কিন্তু মানুষের রব আল্লাহ তিনি ঘুমান না। তিনি তার রহমত নিয়ে একবারে নিকটবর্তী আকাশে চলে আসেন। আচ্ছা ডাকতে দেখেন, হে বান্দা, কার কি প্রয়োজন? কার কি প্রয়োজন আমার কাছে বলো। তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো। তো মালিক তার বান্দাদেরকে ডাকতেছে, আর মালিক নাক ডেকে এই সময়, আর গোলাম নাক ডেকে এই সময় ঘুমাইতেছে। এই মালিকের কদর, সম্মান, মূল্যায়ন আমরা দুনিয়াতে করতেছি না। আখিরাতে তখন বুঝে আসবে আল্লাহকে যে আমরা মূল্যায়ন করছি না, তাকে যে মানতেছি না, মান্য করতেছি না, এর কুফলটা কি আখিরাতে বুঝে আসবে। তো নিশিরাতে আল্লাহর রহমত একবারে কাছে চলে আসে, আর মানুষকে আল্লাহর রহমত ডাকতে থাকে, তোমরা উঠো, উঠে আমার কাছে দোয়া করো, আমার কাছে আশ্রয় চাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশিরাতের এই ডাকগুলোর সময়ে কখনোই ঘুমাইতেন না। রাত্রে শুরুর দিকে ঘুমাইতেন, কিন্তু নিশিরাতে এই সময় জাগতেন। আল্লাহ আমাকে ডাকবে আর আমি ঘুমায় থাকবো, এটা হইতে পারে না। আমার রব, আমার মালিক আমাকে ডাকবে আর আমি ঘুমায় থাকবো, এটা হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এই সময় তাহাজ্জুদ করতেন। এই সময় আমি যে দোয়াটা করব, যে মোনাজাতটা করব, আল্লাহ ওইটাই কবুল করবেন। হাদিসের মধ্যে আছে, ওই সময় রাসূল উঠে নিজের সন্তানদের জন্য, নিজেদের বিবিদের জন্য, সবার জন্য এভাবে দোয়া করতেন। আমরা ওই সময় ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বা 4 রাকাত নামাজ পড়ে আমাদের সন্তানদের জন্য দোয়া করতে পারি। আমাদের সন্তান কথা শোনে না, কথা শুনবে কি করে? আমি এই সন্তানের জন্য কতটুকু খাটতেছি, সন্তানের জন্য কয় ফোঁটা চোখের পানি ফেলাইছি। আমি যদি সন্তানের জন্য দোয়া করি, তাহলে আমার যেমন দোয়া হবে সন্তানটা তেমনই গঠন হবে। আমি আমার সন্তানের জন্য যখন দোয়া করব, হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরায় দেন না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফির ব্যক্তি যখন দোয়া করে, তার দোয়া সরাসরি ঘুমে।
2 নম্বর রোজাদারের দোয়া। রোজাদার ব্যক্তি যখন দোয়া করে তার দোয়া সরাসরি কবুল। 3 নম্বর হলো পিতা মাতার দোয়া। পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া সরাসরি কবুল, এর মাঝখানে কোনো পর্দা নেই। জন্য তাহাজ্জুদ করে আমি আমার সন্তানের জন্য, আমি আমার বিবির জন্য, আমি আমার আত্মীয় স্বজনের জন্য, আমার মরহুম আব্বা মা আত্মীয় স্বজন আপন জনের জন্য দোয়া করতে পারি, এগুলোই আমার পুঁজি হবে। 3 নম্বর সুন্নাত, ঘুম থেকে ওঠার সময় যখন আমরা রাত্রে ঘুম থেকে উঠি তখন হাদিসের মধ্যে আছে মানুষ যখন ঘুমাইতে যায়, আগ্রাতে মানুষ যখন ঘুমায় তখন এই ঘুমের সময় শয়তান তার মাথার পাশে আসে, তার শিয়রে বসে 3টা গিট দেয়, 3টে করে গিট দেয়। রশির মধ্যে দড়ির মধ্যে যেমন আমরা গিট দেই, শয়তান কিছু খারাপ দোয়া করে এই সময় গিট দেয়। এরপর যখন ফজরের টাইম হয়ে যায় আর আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠে দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা হবে সুন্নাত। যখন এই সুন্নাত পালন করে তো দোয়াটা করার কারণে শয়তানের 3টা গিট থেকে একটা খুলে যায়। এরপর যখন সে ওযু করে তখন তার 2 নম্বর গিটও খুলে যায়। এরপর যখন সে ফজরের নামাজ পড়ে অথবা তাহাজ্জুদ পড়ে তখন শয়তানের দেওয়া 3 নম্বর গিটও খুলে যায়। আর সে প্রশান্ত একটা মন নিয়ে, ভালো একটা শরীর নিয়ে সকাল করে, এভাবে সারাদিন তার ভালো কাছে। এর উল্টা কেউ যদি রাসূলের এই 3টা সুন্নতের কোনোটাই পালন না করে, সে ঘুম থেকে উঠলই না, যখন উঠলই না তখন তার দোয়া করার সুযোগ হয় নাই। ঘুম থেকে সে উঠলো না, তার ওযু করারও সুযোগ হয় নাই। ঘুম থেকে সে উঠলো না, ফজরের নামাজ পড়ারও সুযোগ হয় নাই। এই লোকটার উপর শয়তানের 3টা গিটের 3টাই থেকে যায়। এইভাবে পরের দিন যখন সে ফজর পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, তখন তার উপর আরো 3টা গিট যুক্ত হয়। তারপরের দিন, তৃতীয় দিন যখন সে ঘুম থেকে ওঠে না, ফজর পড়ে না, নামাজ পড়ে না, তখন তার উপর আরো 3টা গিট যুক্ত হয়। এভাবে 7 দিনে 3 7 21টা গিট যুক্ত হয়। 1 মাসে 3 30 90টা গিট যুক্ত হয়। এক মাস যদি কেউ ফজর না পড়ে তার শরীরের চতুর্দিকে শয়তানের 90টা গিট লেগে যায়। যখন শয়তানের 90টা গিট তার শরীরের চতুর্দিকে লেগে গেল, হাদিসের মধ্যে আছে, তারপর বানানোর কথা না, তাহলে এই লোকটা আল্লাহকে কি করে মানবে? তো শয়তানের ভক্তই হবে। শয়তান তার চতুর্দিকে গিট দিয়ে তার ফলোয়ার বানায় গেছে। এই জন্য এক একটা সুন্নাত এই শয়তান থেকে বাঁচার বড় পথ। আমি যখন দোয়া করব শয়তানের গিট শেষ, ওযু করব শয়তানের গিট শেষ, ফজরের নামাজ পড়ব এই আমার শয়তানের গিট শেষ হবে। 4 নম্বর একটা সুন্নাত, ঘুমের সময় দোয়া করা। আমরা জানি যে মানুষ যখন ঘুমাইতে যায় তখন এটা মৃত্যুর মতো। তাহার হাদিসের মধ্যে আছে ঘুমের সময় মানুষের শরীর থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে একটা দূরে জায়গায় গিয়ে অবস্থান করে। রূহটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তখন তার হাত কাজ করে না, তার পা কাজ করে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই কাজ করে না। অবশ্য দেহের সাথে রূহ একটু সম্পর্ক থাকে, এই সম্পর্ক থাকার কারণেই সে স্বপ্নে দেখতে পারে অথবা ডাক দেওয়ার পরে সে একটু হলেও টের পায়, তারপর পূর্ণ রূহটা চলে আসে। এই জন্য ঘুমটা হলো আখুল মউত, মৃত্যুর মতো, মৃত্যুর ভয়। রাসূল বলেন তুমি যখন এই মৃত্যুর কোলে ঢলে পড়বে তখন তুমি একটু ওযু করে নাও। হইতে পারে এটা তোমার জীবনের শেষ ঘুম, হইতে পারে তোমার জীবনের শেষ ঘুম, ওযু করে ঘুমাও, যাতে তুমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারো আল্লাহ তোমার কাছে যখন আসছি এই বিদায়ের মুহূর্তে আমি পবিত্র হয়ে আসছি, ওযু করে আমি পবিত্র ছিলাম, এই পবিত্র অবস্থায় আমি তোমার সাথে সাক্ষাৎ করতেছি। যেন ওযু করে ঘুমানো। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এই সুন্নাত পালন করবে, নবীর এই সুন্নাত ওযু করে ঘুমানো, সারা রাত 2 জন ফেরেশতা তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন কারণ সে ওযু অবস্থায় ঘুমাইছে, আপনি তার উপর দয়ার আচরণ করেন, মেহেরবানির আচরণ করেন,
কারণ সে ওযু করে ঘুমাইছে, পবিত্র অবস্থায় ঘুমাইছে। সারা রাত আমি দুইজন ফেরেশতার দোয়া পাবো, আমাদের দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। ফেরেশতার দোয়া নিশ্চিত কবুল, তারা নিষ্পাপ। এই জন্য আমি ফেরেশতার এই দোয়াটা পাবো যদি না নবীর এই সুন্নতকে ফলো করি। ঘুমানোর আগে ওযু করে ঘুমাই, আর হলো দোয়া করে ঘুমাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি আমি এটা না পারি বাংলাতেই বলতে পারি, হে আল্লাহ আমি আপনার নামে ঘুমাইতেছি, আপনার নামে আমি ঘুম থেকে উঠবো। সুন্দর দোয়া, আমি আপনার নামে ঘুমাইতেছি এবং আপনার নামে আমি ঘুম থেকে উঠবো। 5 নম্বর একটা সুন্নত, আমরা যখন খাবার খাই, ওই খাবার খাওয়ার সময় যে প্লেটে খাবার খাই এই প্লেটটা পরিষ্কার করে খাওয়া এবং আঙ্গুলগুলো চেটে খাওয়া। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আঙ্গুল পরিষ্কার করে খাবে, প্লেট পরিষ্কার করে খাবে, এই প্লেটটা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ প্লেট দোয়া করবে, হে আল্লাহ এই আহারকারীকে মাফ করে দিন, সে আহারের কোনো অংশকেও সে ফেলে দেয়। এক একটা ভাতের পিছনে 70 জন ফেরেশতার শ্রম থাকে, মেহনত থাকে। তাহলে আমি একটা ভাত ফেলে দিলাম মানে 70 জন ফেরেশতাকে অবজ্ঞা করলাম। তারা তো কষ্ট করে এই ধানগুলো ফলাইছে, সেখান থেকে চাল হয়ে ভাত হয়ে আমার সামনে আসছে, এর পিছনে অনেক শ্রম ব্যয় হয়েছে। তো আমি অযথা একটা ভাতকে ফেলে দিতে পারি না। হ্যাঁ, অতিরিক্ত হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, তখন আমরা নদীতে মাছের জন্য এটা রেখে দিব, মাছ খেয়ে নেবে। মুরগি আছে, মুরগি কেটে দিব, কিন্তু নষ্ট করবো। এই জন্য প্লেট চেপে খাওয়া, খাবার নষ্ট না করা, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। 6 নম্বর একটা সুন্নত হলো শুরুতে বিসমিল্লাহ বলা। যখন আমরা খাবার খাবো, সকালেও আমরা খাই, দুপুরেও খাই, রাতেও খাই, তো এই ক্ষেত্রে নবীর সুন্নত হলো, নবীর তরিকা হলো খাবার শুরুতে বিসমিল্লাহ বলা। এই খাবারটা আল্লাহর নাম নিয়ে শুরু করা। আজকাল আমরা যখন হোটেলে খাই, তো শেষে খাওয়ার শেষে আমরা হোটেল বয়কেও স্মরণ করি, তাকে কিছু গিফট দিয়ে আসি। তো হোটেল বয় তো খাবার আবিষ্কার করে নাই, খাবারটা শুধু সামনে নিয়ে আসছে। খাবার আবিষ্কার এটা তো আল্লাহ করছে, প্রত্যেকটা খাবার আল্লাহ সৃষ্টি করে। যে লোক আমার সামনে পরিবেশন করলো তাকেও আমি মনে করলাম গিফট দিয়ে আসলাম। যে আল্লাহ খাবারটা সৃষ্টি করে আমার সামনে আসলেন, নিয়ে আসলেন, শুরুতে তাকেও মনে করলাম না, মাঝেও না, শেষেও না। এটা কত বড় নেমক খারাপই হলো, যে পরিবেশন করে তাকেও মূল্যায়ন করি, কিন্তু যে আল্লাহ সৃষ্টি করে আমার সামনে নিয়ে আসলেন, একটা আম আল্লাহ সৃষ্টি করেন, এটা আমার সামনে নিয়ে আসেন, তো খাবারের শুরুতে আল্লাহকে আমি মনে করি না, শেষেও না, মাঝেও না। তো মনে করার পথ হলো বিসমিল্লাহ। আমি যখন খাবো বিসমিল্লাহ বলে খাবো, আল্লাহ স্মরণ হয়ে গেছে। মাঝে আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, শেষেও শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে কেউ যদি এই সুন্নাত পালন না করে, বিসমিল্লাহ না বলে, তাহলে তার খাবারে শয়তানেও অংশ নেয়। আর শয়তান খুব খারাপ, সে যে খাবারে অংশ নেয় ওই খারাপ থেকে সে বদহজমি তৈরি করে, পেট খারাপ করে, একের পর এক রোগ তৈরি করে। আমি যদি চাই যে শয়তান আমার খাবারে অংশ না নিক, তাহলে আমার এই বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ বললেই শয়তান দূর, এখান থেকে চলে যাবে। এরপর 7 নম্বর সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, খাওয়ার সময় ডান হাত ব্যবহার করা। ডান হাত, আমরা আজকাল বাম হাত দিয়ে খাওয়া, এটাকে ভদ্রতা মনে করি, বাম হাত দিয়ে। রাসূল বলেন ভদ্রতা হলো ডান হাতে। ডান হাত এটা সম্মানের হাত। ডান হাত দিয়ে কেউ নাক পরিষ্কার করে না, ডান হাত বাথরুমে কেউ ব্যবহার করে না, এটা সম্মানের হাত। তুমি যখন খাবার খাবে, ওই রিজিক এটাও সম্মানী, কাজে ওই রিজিককে তুমি ডান হাতে ধরবে, এটা সম্মানের হাত, এটা ভদ্র হাত। আর বাম হাত এটা সম্মানের হাত না। এই হাত দিয়ে আমরা নাক পরিষ্কার করি, টয়লেটে এটা ব্যবহার করি। ওই নোংরা হাতকে আমরা খাবারের সময় ব্যবহার করতে পারি না। এই জন্য বাম হাত দিয়ে পানি খাওয়া, বাম হাত দিয়ে খাবার খাওয়া, এটা ভদ্রতা না। হাতই ভদ্রতার না, খাবারটা ভদ্রতা কি করে হবে? ডান হাত এটা ভদ্রতা না। রাসূল আমাদেরকে ভদ্রতা, সভ্যতা শিখিয়েছে। ডান দিকের মধ্যে সম্মান আছে, ভদ্রতা আছে। আমরা যখন একজন কাছ থেকে কোনো কিছু নেই, ডান হাতে নেই। একজনকে যখন কোনো কিছু দেই, ডান হাতে দিই। তো ডান হাত এটা সম্মানের হাত। এই কিতাবের মধ্যে আছে যে মানুষ বাম হাতে কেন ঘড়ি করে। এক বড় ব্যক্তিকে, প্রাজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তো উনি বলেন বাম হাত দিয়ে তো মানুষ নোংরা কাজ করে, নাক পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে।
তো এই জন্য একটু ঘড়ি দিয়ে তার সম্মানটা একটু বাড়ানো হইল, যাতে করে সে ডান হাতের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এটা একটু সম্মান কম, এই জন্য বাম হাতে ঘড়ি পড়তে হয়। তো ডান হাত এটা সভ্যতা না, যত কাজ যত জিনিস আমি খাবো আহার করবো, এটা ডান হাত ব্যবহার করে খাবো। তাহলে একটু সুন্নত হবে, সভ্যতা হবে। দ্বিতীয়ত রাসূলের সাথে আমার মিল হওয়ার কারণে রাসূলের সঙ্গে আমি জান্নাতে থাকতে পারবো। হাদিসের মধ্যে আছে, কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে ফালাহু আজরুন শাহীদ, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান দিবেন। আমি আমার নবীও জীবনে বাম হাত দিয়ে খান নাই, ডান হাত দিয়ে খেয়েছেন, আমিও ডান হাত দিয়ে খাই। আমার সাথে আমার নবীর সাথে আমার মিল হয়ে গেল। এরপরে নবীর আরো সুন্নত হলো ভবিষ্যতের কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা। আমি একটা কাজ সামনে করবো, তো এই ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ, এই জায়গায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর ভালো সংবাদে আলহামদুলিল্লাহ বলা। হুজুর আপনার ছেলে হয়েছে, হুজুর অমুক কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তো অতীতের ভালো কাজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা। আর কেউ যদি আমাকে উপকার করে, তো রাসূলের আদর্শ হলো তাকে ধন্যবাদ জানানো। আমার উপকার করছে, তো তার ধন্যবাদ হবে জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রদান করুন। আমরা থ্যাংক ইউ বলি, ওটা বলি পরে বলি, সমস্যা নেই। কিন্তু নবী যেটা শিখিয়েছেন ওটা আমি বলি, আমি তো নবীর উম্মত। তো নবীকে আমার আগে ফলো করতে হবে। এই নবীকে আমার কবরে দরকার হবে, আসলে দরকার হবে, হাউজে কাউসারের সময় দরকার হবে, সুপারিশের সময় দরকার হবে। যখন আমার দরকার হবে তখন আমার তাকে ফলো করতেই হয়। এই জন্য কেউ আমার উপকার করলো, তখন আমি তাকে জাযাকাল্লাহ বলবো, পরে আমি থ্যাংক ইউ বলি, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যখন আমি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় দুনিয়াতে চলবো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও আমাকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নতগুলো খুঁজে খুঁজে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।